আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আমি অনেক ভালো আছি। আরও কিছুক্ষণ কথা বলে সবাই একসাথে দুপুরের খাবার খেয়ে আমি রুমে চলে আসলাম। রুমে এসে একটা ঘুম দিলাম। বিকেলে সাদিয়া এসে আমাকে ঘুম থেকে ডেকে তুলল। ফ্রেশ হয়ে বাহিরে আসো, তোমাকে নিয়ে আজ আমাদের গ্রামটা ঘুরতে যাব। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, আমি বাহিরে অপেক্ষা করছি তোমার জন্য। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বাইরে এসে সাদিয়া সহ তাদের গ্রাম ঘুরতে লাগলাম। সত্যি গ্রামের দৃশ্য অনেক সুন্দর লাগছে। ঘুরতে ঘুরতে আমরা একটা জায়গায় গিয়ে বসলাম। হঠাৎ 3টা মেয়ে এসে সাদিয়াকে জড়িয়ে ধরল পিছন থেকে। কিরে, কেমন আছিস? ঢাকায় পড়তে গিয়ে তো আমাদের ভুলে গেলি। ঠিক বলছিস। এখন কি আর আমাদের কথা মনে থাকবে? বয়ফ্রেন্ড পেয়ে গেছে। তা দুলাভাই এর সাথে আমাদের পরিচয় করিয়ে দিবি না? তোদের আমি কোনো সময় ভুলতে পারবো না। তোরা হলি আমার বেস্ট ফ্রেন্ড। তোরা তো জানিস আমি কি কারণে ঢাকা পড়তে গেছি। এ হলো আমার ফুফাতো ভাই আর আমার একমাত্র কলিজা, ওর নাম রাসেল। হাই, আমি মিম। হাই, আমি রিয়া। হাই, আমি রাসেল। সাদিয়া আর আমি একসাথে কলেজে পড়ি। তা দুলাভাই, আপনাদের প্রেম কেমন চলছে? এখনো বিয়ে করিনি, তার আগে দুলাভাই ডাকা শুরু হয়ে গেছে। তাহলে আজকে দুলাভাই আমাদের ফুচকা খাওয়াবে, কি বলিস তোরা? ঠিক বলছি। ওকে, ঠিক আছে, আমি আজকে সবাইকে ফুচকা খাওয়াবো। চলো সবাই। তারপর সবাই পাশে একটা পার্কে গেলাম। ফুচকার দোকানে গিয়ে সবাই বসলো, যে যা পারছে খাইতেছে। আমি আর সাদিয়া 2 প্লেট খাইলাম। তারপর সবাই মিলে কিছুক্ষণ ঘোরাফেরা করে বাসায় চলে আসলাম। রাতে সবার সাথে কিছুক্ষণ গল্প করে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। এভাবে দেখতে দেখতে 5 দিন চলে গেল। একদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসার বাইরে এসে একটা জায়গায় চোখ পড়তেই আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। আমি দেখলাম সাদিয়া একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। কিছুক্ষণ পর পর ছেলেটা সাদিয়ার গায়ে পড়ছে, কিন্তু সাদিয়া কিছু বলছে না। আমি সাদিয়াকে ফোন দিলাম, কিন্তু অবাক করার বিষয় হলো সাদিয়া আমার ফোনটা কেটে দিচ্ছে। রেগে রুমে এসে বসে রইলাম। তার মানে সাদিয়া আমার সাথে না, আমি এসব কি ভাবছি? যদি সাদিয়া আমার সাথে আবার অভিনয় করতো তাহলে সবসময় আমার সাথে থাকতো না। কিছুক্ষণ পর সাদিয়া আমার রুমে আসলো। কি ব্যাপার, ফোন দিয়েছিলে কেন? ছেলেটা কে ছিল? কোন ছেলে? একসাথে গাছের নিচে দাঁড়িয়ে গা ঘেঁষে কথা বলছিলে। ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড শান্ত। আমি বাড়িতে আসলাম বলে দেখা করতে আসছে। তাই বলে গা ঘেঁষে কথা বলতে হবে? এতে সমস্যা কি? আমরা তো স্কুলে পড়তে একসাথে বসে আড্ডা দিয়েছি। ও আচ্ছা, এতে কোনো সমস্যা নেই। যদি আমি কোনো মেয়ের সাথে এভাবে গা ঘেঁষে কথা বলি তখন তোমার কাছে কী রকম লাগবে? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? এর থেকে আর ভালোবাসা আমি বলতে পারি না। যেই মেয়ের ভালোবাসার মানুষ থাকতে অন্য একটা ছেলের সাথে গা ঘেঁষে কথা বলে সেই মেয়ে কোনোদিনও ভালো হতে পারে না। আজকের পর থেকে তুই আমার সামনে আসবি না। তোর ওই বন্ধুর সাথে ঘষাঘষি করে কথা বল। তোর এই চেহারা আমাকে আর দেখাবি না। প্লিজ রাসেল, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি তুমি এটাতে এত রাগ করবে। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কোনো ছেলে বন্ধুদের সাথে কথা বলবো না। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? যে মেয়ে ভালোবাসার মানুষের চেয়ে তার বন্ধু অনেক বড় হয়ে গেছে সেই মেয়ের ভালোবাসা আমার দরকার নেই। তোর সাহস কি করে হলো আমার ফোন কেটে দেওয়ার? তুই এখনই আমার রুম থেকে বেরিয়ে যা। সাদিয়া আর কোনো কথা না বলে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আমার ভাবতে অবাক লাগছে সাদিয়া এসব কিছু মনে করে না। না, আমি আর এখানে থাকবো না। আমি সকালে ঘুম থেকে উঠে ঢাকায় চলে যাব। আমি আর কোনো কিছু না ভেবে বাহিরে চলে গেলাম। বাহিরে এসে একটা পার্কে দুপুর পর্যন্ত কাটালাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আম্মু বলল, কোথায় ছিলাম? আমি বললাম বাহিরে ঘুরতে গিয়েছিলাম। আর কোনো কথা বলতে না দিয়ে আমি রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। সকালের কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর আম্মু রুমে আসলো। কি রে, তোর মন খারাপ? না আম্মু, মন খারাপ হবে কেন? তাহলে সকাল থেকে দেখি তুই কেমন মন মরা হয়ে থাকিস। খাবার টেবিলে গিয়ে কারোর সাথে কথা না বলে রুমে চলে আসলি। কারোর সাথে কিছু হয়েছে? না আম্মু, কিছু হয় নাই। এমনি ভালো লাগতেছে না, তুমি আমাকে একটু একা থাকতে দাও। ঠিক আছে, আমি সাদিয়াকে দিয়ে তোর জন্য কফি পাঠিয়ে দিচ্ছি। না আম্মু, আমি কফি খাবো না, তুমি এখন যাও। ঠিক আছে, আমি গেলাম, তুই কিছুক্ষণ শুয়ে থাক।
আমি আর কোনো কথা না বলে মোবাইলে সাদিয়া আর আমার ছবি দেখতে লাগলাম। সাদিয়া, তুমি জানো না তোমার পাশে আমি কাউকে সহ্য করতে পারি না, তারপরও তুমি কেন আমার সাথে এরকম করো? হঠাৎ দেখি চোখে দুফোঁটা অশ্রু ঝরে পড়ছে। চোখের পানি মুছে মোবাইলটা মাথার পাশে রেখে বালিশে কিছুক্ষণ মাথা দিয়ে রাখলাম। রাতে আমি খাবার খাবো না বলছি, কিন্তু আম্মুর জোরাজোরিতে খাবার খেতে হলো। রুমে এসে কিছুক্ষণ মোবাইলে রাফির সাথে কথা বলে ঘুমিয়ে গেলাম। ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে গেলাম। উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে গাড়ির কাছে গেলাম। গাড়িটা বাহির করে গেটে আসতেই দারোয়ান চাচা আমাকে বলল, তুমি কোথায় যাও রাসেল? চাচা, আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কলেজে, এ কারণে সকাল সকাল যেতে হবে। বাসায় গিয়ে আবার কলেজে যেতে হবে। বাড়ির সবাই জানে তুমি যে ঢাকায় যাও? না চাচা, আমি পরে ফোন করে বলে দিব। আচ্ছা ঠিক আছে, যাও, আর সাবধানে যাবে। ঠিক আছে চাচা, আমি তাহলে আসি। ঠিক আছে, যাও। আমি আর কোনো কথা না বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। প্রায় 5 ঘন্টা পর ঢাকা এসে পৌঁছালাম। আব্বু আম্মু অনেকবার ফোন দিছে, কিন্তু ফোন ধরি নাই। রুমে এসে ফ্রেশ হয়ে বাহিরে গিয়ে নাস্তা করে আবার বাসায় চলে আসলাম। রুমে এসে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে। তারপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে বাহিরে এসে একটা রেস্টুরেন্টে ঢুকে হালকা নাস্তা করে খেলার মাঠে চলে গেলাম। এভাবে দেখতে দেখতে 5 দিন চলে গেল। এখন আব্বু আম্মুর সাথে কথা বলি। আম্মু বিকালে ফোন দিয়ে বলল রাতে রওনা দিবে। আমি আমার রুমে এসে কিছুক্ষণ পরে রাতের খাবারের জন্য বাহিরে গিয়ে খাবার খেয়ে এসে রুমে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠতেই আমি বুকে ভারী কিছু অনুভব করলাম। ভালো করে তাকিয়ে দেখি সাদিয়া আমার বুকের উপর শুয়ে আছে। তার চেহারার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। সাদিয়ার চোখের নিচে কালি জমে গেছে, মনে হয় খাওয়া দাওয়া ঠিকমতো করে না। আমি একটু নড়ে উঠতেই সাদিয়ার ঘুমটা ভেঙে গেল। তুমি কাউকে না জানিয়ে ঢাকায় চলে আসলে কেন? সে কথা কি তোকে বলতে হবে? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তোর মতো মেয়ের সাথে ভালো ব্যবহার করা যায় না। আমি তোমার কাছে এতটা খারাপ হয়ে গেলাম? আমি না হয় একটা ভুল করে ফেলেছি, তাই বলে তুমি আমার সাথে এমন ব্যবহার করবে? আমি তোর সাথে এত কথা বলতে পারবো না। তুই আমার রুমে এসে আমার বুকের উপর শুলি কেন? তোমাকে ছাড়া এই 5টা দিন অনেক কষ্টে ছিলাম, তাই বাড়ি থেকে এসে সোজা তোমার রুমে চলে আসলাম। এসে দেখি তুমি ঘুমিয়ে আছো, তাই তোমাকে না ডেকে তোমার বুকের উপর শুয়ে পড়লাম। তুই কোন অধিকারে আমার বুকের উপর শুবি? ভালোবাসার অধিকারে। ভালোবাসা? তোর মতো মেয়েকে আমি কোনো দিনও ভালোবাসবো না। তাহলে আগে কেন ভাসলে? আগে তো জানতাম না। তুই একটা না থাক, তোকে বলে লাভ নেই। তুই আমার রুম থেকে এখনই বেরিয়ে যা। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনো সময় ছেলেদের সাথে কথা তো থাক, কোনো ছেলের আশেপাশেই যাব না। সাদিয়া আর কোনো কথা না বলে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। এখন তুই দেখবি ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে কথা বললে তোমার থেকে কেমন লাগে। দেখতে দেখতে আরও 5 দিন চলে গেল। আজ কলেজ খোলা, তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করে কলেজে চলে আসলাম। আম্মু অনেকবার ডেকেছে, আমি কোনো কথা না শুনে বাসা থেকে বেরিয়ে আসলাম। কলেজে এসে দেখি এখনও ছাত্রছাত্রী আসে নাই। আমি একটা গাছের নিচে বসে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ একটা মেয়ে এসে আমাকে বলল, হাই, আমি সাফা। তুমি? আমি রাসেল চৌধুরী। আমরা কি বন্ধু হতে পারি? তুমি কোন ক্লাসে পড়ো আর তোমার বাড়ি কোথায়? আমি তোমার সাথে পড়ি এক ক্লাসে, আর আমার বাড়ি এখানে। তোমার বাড়ি কোথায়? আমি তো তোমাকে ক্লাসে দেখলাম না, আর আমার বাড়ি এখান থেকে 20 দূরে। আমি এই কলেজের টিসি নিয়ে আসছি। আমাদের বাড়ি আগে ছিল দিনাজপুরে, কিন্তু আব্বুর ট্রান্সফার হওয়ার পর ঢাকা আসতে হলো টিসি নিয়ে। বন্ধু হতে পারি, তবে তুমি করে নয়, তুই করে বলতে হবে। ওকে ঠিক আছে, তুই করে বলবো। এতক্ষণ যে আমরা কথা বলছি কিন্তু পিছন দিয়ে কোনো খেয়ালই করি নাই। আমার আর সাফাকে কথা বলতে দেখে সাদিয়ার আগে চোখ মুখ লাল করে ক্লাসে চলে গেল। আজকে হারামিদের একটা কেউ দেখি নাই। তো যাই হোক, আরও কিছুক্ষণ কথা বলে আমি আর সাফা ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে দেখি রাফি আর নেহা ছুটিয়ে প্রেম করছে। আমি পিছন দিকে রাফির মাথায় একটা থাপ্পড় দিলাম। কোন শালারে? তোর দুলাভাই হারামি। এসব বাহিরে গিয়ে করতে পারিস না, ক্লাসে করতে হবে। ভাই নতুন প্রেম শুরু করলাম, যদি একটু রোমান্স করতে না পারি তাহলে কেমনে লাগে বল? শালা তাহলে বিয়ে করে নে, তাহলে তো আর চুপি চুপি প্রেম করতে হবে না। তুই জানিস এখন যদি বিয়ের কথা ঘরে গিয়ে বলি তাহলে আমাকে ঝাড়ু নিয়ে দৌড়াবে। আচ্ছা এসব কথা বাদ দে, তা তোদের প্রেম কেমন চলছে? একদম বিন্দাস মামা, মেয়েটা কিন্তু অনেকটা রোমান্টিক। কিন্তু তুই মেয়েটাকে কোনো সময় কষ্ট দিস না। মেয়েটাকে দেখে বুঝলাম তোকে অনেক ভালোবাসে। তুই ঠিকই বলছস, তার মতো মেয়ে আমি আর কোথাও দেখি নাই। আরও কিছুক্ষণ কথা বলার পর স্যার ক্লাসে ঢুকলো। আজকে তেমন ক্লাস করাই নাই, টুকটাক কথা বলে চলে গেল। সাদিয়া আমার দিকে কেমন মায়াবী চোখে তাকিয়ে আছে। তো যাই হোক, আরও এক বিষয় করিয়ে ছুটি দিয়ে দিল।
ক্লাস থেকে বেরিয়ে এসে সামনে তাকিয়ে দেখি সাদিয়া আসিফের বাইকে করে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে। আমি মনে করছি তাকে কিছুদিন কষ্ট দিয়ে মেনে নিব, কিন্তু তার আগে আমাকে ছেড়ে আসিফের সাথে আবার শুরু করে দিল। তখন রাফি আমাকে বলল, কিরে সাদিয়া তোর সাথে না গিয়ে আসিফের সাথে কোথায় যাচ্ছে? আর তোদের মাঝে কিছু হয়েছে? ভাইয়া, সাদিয়া ভাবির সাথে তোমার কিছু হয়েছে? তোমাকে কোনো পাত্তা না দিয়ে আফিফের সাথে চলে গেল কেন? কিরে তুই কোনো কথা বলছিস না কেন? কি বলবো? তোদের মাঝে কি হয়েছে? আর আজকে সাদিয়াকে আর তোকে দেখলাম কেউ কারোর সাথে কথা বলিস না, কি হয়েছে আমাদের বল। ঠিক আছে তাহলে শোন। তারপর সাদিয়াদের বাসায় কি হলো সব বললাম। তাই বলে তোকে ছেড়ে আবার আসিফকে ধরবে? থাক আর এই বিষয় নিয়ে কথা না বলি। আমি বাসায় চলে যাচ্ছি, আমার ভালো লাগছে না। ঠিক আছে তাহলে যা। আমি আর কোনো কথা না বলে রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে চলে গেলাম, বিছানায় শুয়ে থাকলাম। বাসায় এসে দেখি এখনও সাদিয়া বাসায় আসেনি, তার মানে এখনও আসিফের সাথে আছে। ঠিক আছে, এবার তাহলে আমার খেলা দেখতে থাক। সব চিন্তা বাদ দিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে গেলাম। টেবিলে গিয়ে দেখি এখনও সাদিয়া আসে নাই। কি রে, সাদিয়া কোথায়? আমি কি করে বলবো? তোদের কলেজ ছুটি হয়ে গেছে, তুই বাসায়, আর মেয়েটা কোথায়? হয়তো তার বান্ধবীদের বাসায় গেছে। আমার অনেক চিন্তা হচ্ছে, মেয়েটা তো আমাকে না বলে কোথাও যায় না। হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তুমি আমাকে খাবার দাও, আমার অনেক খিদে লেগেছে। আম্মু আমাকে খাবার বেড়ে দিল। আমি কোনো কথা না বলে খাবার খেতে লাগলাম। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। আম্মু গিয়ে দরজা খুলে দিল। দরজার দিকে তাকিয়ে দেখি সাদিয়া আসছে। আমার দিকে না তাকিয়ে তার রুমে চলে গেল। সাদিয়ার ভিতরে এই কয়দিনে এত পরিবর্তন হয়ে গেল। আমি খাবার খেয়ে রুমে চলে এলাম। শুয়ে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ দেখি আননোন নাম্বার থেকে একটা ফোন আসছে। 2-3 বার ফোন দেওয়ার পর ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কেমন আছো রাসেল? আপনাকে তো চিনতে পারলাম না, কে আপনি? সকালে না আমার সাথে বন্ধুত্ব করলে, এখনই ভুলে গেলে? ও তার মানে তুই সাফা? হুম। আমার নম্বর পেলি কোথায়? রাফির কাছ থেকে নিয়েছি। তা তুমি কি করো? ওই তোকে বলছি না আমাকে তুই করে বলবি। আমি এখন শুয়ে শুয়ে তোর সাথে কথা বলছি। ও, তা খাবার খেয়েছিস? তুই খেয়েছিস? হুম। আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। আমি ছাদে বেশি যাই না, কিন্তু আজকে কেন যেন মন চাইলো। আমি সিঁড়ি দিয়ে ছাদে উঠে দেখি সাদিয়া কার সাথে যেন হেসে হেসে কথা বলছে, মনে হয় আসিফের সাথে। আমি আর দাঁড়িয়ে না থেকে ছাদ থেকে নেমে গেলাম। তারপর বাসার বাইরে এসে রাফিকে ফোন দিয়ে বললাম মামার দোকানে আসতে। আমি একটা রিক্সা নিয়ে মামার দোকানে চলে গেলাম। কিছুক্ষণ পর রাফি আসলো। কিরে ফোন নিয়ে আনলি কেন? রাফি, ওই আসিফ ছেলেটাকে একটা শিক্ষা দিতে হবে। তার অপকর্মের সব কিছু আমাদের বাড়িয়ে করতে হবে। এখন বল কি করা যায়? তুই কোনো চিন্তা করিস না, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি, তাড়াতাড়ি বল। আমার এক খালাতো বোন আছে, দেখতে অনেক সুন্দর। তাকে দিয়ে আসিফ জানোয়ারটাকে শিক্ষা দিতে হবে। তার সব তথ্যবিধি এনে দিতে পারবে, তার সাথে প্রেমের অভিনয় করে। তাহলে তুই বিতির সাথে কথা বলে দেখ। আচ্ছা, আমি রাতে কথা বলে তোকে জানাবো। আচ্ছা ঠিক আছে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে এসে পড়তে বসলাম। তারপর কিছুক্ষণ পরে খাবার খেতে চলে গেলাম। টেবিলে গিয়ে দেখি সাদিয়া বসে বসে মোবাইলে চ্যাটিং করছে আর মুচকি মুচকি হাসছে। আমি কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে সাফাকে ফোন দিলাম। কেন? কি ব্যাপার, তুই রাতে ফোন দিলি? তোকে কি ফোন দিতে পারি না? আরে আমি সেটা বলি নাই, বল কেমন আছিস? এই তো ভালো আছি। সাফা, তোর কাছে আমার একটা হেল্প লাগবে। বল কি হেল্প লাগবে? তুই কিছুদিন আমার সাথে প্রেমের অভিনয় করবি। এতে আমার লাভ কি? তুই যা চাবি আমি তাই দিব, প্লিজ কয়টা দিনের জন্য। আচ্ছা ঠিক আছে। তারপর কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে টেবিলে গিয়ে দেখি সাদিয়া নাই। আম্মুকে জিজ্ঞেস করলাম। আম্মু বলল সাদিয়া নাকি সকাল সকাল নাস্তা করে কলেজে চলে গেছে। আমি আর কোনো কথা না বলে নাস্তা করে বাহিরে এসে একটা রিক্সা নিয়ে কলেজে চলে গেলাম। গেট দিয়ে ঢুকতেই আমি সামনে তাকিয়ে দেখি সাদিয়া আসিফকে জড়িয়ে ধরে কথা বলছে। রাগে মাথাটা গরম হয়ে গেল। আগে যতটুকু ভালোবাসতাম এখন তার চেয়ে বেশি ঘৃণা করি। আমি আর তাদের দিকে না তাকিয়ে বন্ধুদের কাছে চলে গেলাম। কিরে তোর চেহারা এরকম লাগছে কেন? যেই মেয়েটাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসলাম সে আমাকে আবার ধোকা দিল। কি হয়েছে আমাদের বলো। সাদিয়াকে দেখলাম আসিফকে জড়িয়ে ধরে কথা বলছে। আমি মনে করছি কিছুদিন কষ্ট দিয়ে তারপর মেনে নিব, কিন্তু সাদিয়া যে এত খারাপ আমার জানা ছিল না। আমার মনে হয় কি তুই তার জীবন থেকে সরে যা। যে মেয়েকে তুই একবার ক্ষমা করে দিয়ে আবার বুকে টেনে নিলি, সে মেয়ে আবার তোকে ধোকা দিয়ে আবার আসিফকে ভালোবাসে। সে মেয়েকে তোর ভুলে যাওয়াই ভালো।
এখন আমি আর ওকে ভালোবাসি না, এখন আমি তাকে ঘৃণা করি। এখন থেকে আমি প্রতিটা মেয়ের সাথে মেলামেশা করব। এখন থেকে মনে করব সাদিয়া নামে কেউ ছিল না আমার জীবনে। ঠিক আছে, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। চলো। তারপর আমরা সবাই ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে দেখি সাদিয়া আর আসিফ গা ঘেঁষে কথা বলছে। আমি আর তাদের দিকে না তাকিয়ে রাফির সাথে বসলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে এলো। সাদিয়া আর আসিফকে দিয়ে বাইকে করে আবার কলেজ থেকে বেরিয়ে গেল। আমি বন্ধুদের বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। আজকেও দেখি সাদিয়া এখনও বাসায় আসেনি। আমি আমার রুমে চলে গেলাম। এভাবে যেতে যেতে 7 দিন চলে গেল। এখন আমি সাদিয়ার জন্য মন খারাপ করি না। সাফার সাথে চলতে চলতে এখন আমি সব ভুলে গেছি। সাফা মেয়েটা আমার দুঃখের সময় আমার পাশে না থাকলে আমি কোনো সময় বলতে পারতাম না সাদিয়াকে। এখন সাদিয়া আমাকে আর সাফাকে একসাথে দেখলে কেমন মায়াবী চোখে তাকিয়ে থাকে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। এখন আমি আবার গাড়ি নিয়ে কলেজে যাই। কলেজের গেট দিয়ে ঢুকে আমি গাড়ি পার্কিং করে বাইরে আসতেই সাফা আমার সামনে চলে আসলো। কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আজকে তোমাকে আমি কিছু কথা বলবো। কি কথা বলো? এখানে না, চলো পার্কে গিয়ে বলি। আজকে ক্লাস করব না। আচ্ছা ঠিক আছে চলো। আমিও আর না করতে পারি নাই। তার আবার গাড়িতে উঠে দুজনে পার্কে চলে আসলাম। ভিতরে ঢুকে একটা খালি জায়গায় গিয়ে বসলাম। তখন আমি বললাম, এবার বলো কি বলবে? বলবো, আগে বাদাম নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি, তুমি বসো। হুম। আমি আর কোনো কথা না বলে উঠে বাদাম নিয়ে আসতে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখি কোথাও দোকান দেখা যায় কিনা। আশেপাশে তাকাতেই এক জায়গায় চোখ আটকে গেল। একটা গাছের নিচে দেখি আসিফ আর একটা মেয়ে লিপ কিসে ব্যস্ত। তাই আর দেরি না করে পকেট থেকে মোবাইলটা বের করে ভিডিও করে রাখলাম আর কিছু ছবি তুলে রাখলাম। তারপর বাদাম নিয়ে সাহার কাছে চলে গেলাম। এই নাও তোমার বাদাম। এত দেরি হলো কেন? আর বলো না, বাদাম মামাকে খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল। ও আচ্ছা, ঠিক আছে। তুমি বলছিলে কি জানি বলবে?